আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আজকে একটা রেসিপি করব। তার জন্য আমি দুটো ডিম সেদ্ধ এইটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এক হাতে করছি তো সেই জন্য। আর এইখানে আলু সেদ্ধ রেখেছি, এটাও এরকমভাবে গ্রেট করে নেব। আর এখানে পেঁয়াজ কুচোনো আছে, রসুন আছে, আর একটা লঙ্কা আমি দিয়ে দেব। এইগুলোর জোগাড় করে রেখেছি। এরপরে মূল রান্নায় যাব, তখন দেখিয়ে দেব। বন্ধুরা, আমি এই পেঁয়াজ কুচোনো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কুচোনোটা দিয়ে দিলাম। একটু হবে, কম আছে হোক। একটু নুন দিয়ে দেব। নুন একটু লাগবে, আর পেঁয়াজটাও মজে যাবে বেশ সুন্দর। ওটা হয়ে গেছে। আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি চটকিয়ে নিয়েছি, গ্রেট করিনি, নরম ছিল, কোনো অসুবিধা হয়নি। আপনার যেরকম আপনাদের মনে হবে করবেন। আলুটা দিয়েও একটু কষে নেব ভালো করে। এটা একটু হবে। বন্ধুরা, আমি এবার এই ডিম গ্রেট করাটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু কষে নিয়েছি, তারপরে গ্রেট করা ডিমটা দিলাম। এখন আমি এটা একটু একটু নুন দিতে হবে। নুন দিয়ে দিলাম। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি সামান্য।
এটা একটু হোক ধীরে ধীরে। আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি সামান্য, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমরা খুব একটা ঝাল খাই না, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। একটু কষতে হবে, এটা একটু বাড়িয়ে দিই। খুব ভালো লাগে এটা। কিন্তু আপনারা এমনি তরকারি হিসাবেও খেতে পারেন, রুটির সাথে, পরোটার সাথে। তাছাড়া একটু যে কোনো রেসিপি করে নিতে পারেন অনেক। আমার এরকম ডিমের কাবাব করা আছে, জালি কাবাব, এগ জালি কাবাব আমার আপলোড করা আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। আর এটা আমি করছি আজকে আমার এই গেছে, আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওটা ভুলে গিয়েছিলাম। এটা দিয়ে নেড়ে নামিয়ে নিচ্ছি, সামান্য একটু দিয়ে দিলাম, বেশি দরকারও নেই। এইবার এটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা হলে। এটা আমি এটা কবিরাজি করছি আজকে, সেই জন্য এটা ওই কাটলেটটা করার জন্য এটা তৈরি করলাম। তারপরে যখন করব তখন আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আমার এই পুরটা, ডিমের যে পুরটা তৈরি করেছিলাম এই কবিরাজি করার জন্য, সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি ফিরে এসেছি, এরকম গোল 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 করে পাকিয়ে নিয়েছি। এইখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি, এখানে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। এই ডিমের গোলায় এই ডোবালাম, তারপরে আমি এই ক্রাম্পসের মধ্যে দিয়ে দিলাম। এটা এরকম করে আমি সবগুলোই এরকম করব। এটা ডিমের গোলায় ডোবালাম, ক্রাম্পসে দিয়ে দিলাম। আরেকটাও করে নিই একবারে। আর এই ডিমের গোলায় ডোবালাম আর ক্রাম্পসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এইগুলো আবার গড়ে আবার পরে ফিরে আসছি। এইখানে এবার দেখাচ্ছি। এইটা আমি এই কাটলেটের মতো শেপ করে দিচ্ছি। এবার এক হাতে করছি তো, না হলে দু হাতে করলে এটা চেপে দিয়ে করা যায়। আমি এইখানে একটু চেপে চেপে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এই কাটলেট হয়ে গেল একটা। আবার আমি আরেকটাও করে নিচ্ছি। একটু হালকা করে করে হাতে চেপে চেপে একটু শেপটা দিয়ে নিতে হবে। এই আরেকটাও হয়ে গেল। এই যে এটাও এবার করে নিচ্ছি। আপনারা ডবল কোটও করতে পারেন, আমি একটাই করলাম। এরপরে আমি আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব, তারপরে ফিরে এসে ভাজবো।
খেতে তো খুবই ভালো লাগে, মানে কাটলেট, চিকেন কাটলেটও তো এইভাবেই আমরা করি। এই আজকে চিকেনের আর করলাম না, এবার এই কাটলেট এই কবিরাজি করব, সেই জন্য এইটার কাটলেটটা তৈরি করে তারপরে কবিরাজিটা তৈরি হবে। এই যে করে দিলাম এখানে, আরেকটাও করে নিই একবারই। এটাও হয়ে গেল। আর এবারে ছোট একটা আছে, অল্প একটু ছিল ওর, সেইটা দিয়ে একটা ছোট করছি। এক হাতে করি তো একটু অসুবিধে হয়ে যায়, আপনারা একটু মানিয়ে নেবেন, আপনারা মানিয়ে নিলে একটু এগোতে পারবো। দু হাতে খুব ভালো কাটলেট তৈরি করা যায়, দু হাত থাকলে, কি দু হাতে ইউজ করতে পারলে। একটু অসুবিধে হয়ে যায় ঠিকই। এই যে হয়ে গেল, এটা আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপরে আমি ভাজার জন্য তৈরি করব। হাতটা ধুয়ে আসছি। বন্ধুরা, এই যে আমি কাটলেটগুলো তো, এই কাটলেটগুলো তৈরি করে ফ্রিজে আধ ঘন্টা রেখে বের করে নিয়ে এলাম। দেখুন এখন ভাজার উপযুক্ত হয়ে গেছে। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হলে আমি দেব। আর একটু গরম হবে তেলটা। এগুলো আগে ভেজে নিয়ে তারপরে আরেকটা কোটিং দিতে হবে। আচ্ছা, এটা বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে, মাঝারি আছে রেখেছি, মিডিয়াম হিটে করতে হবে। এটা ভিতর তো তৈরি করাই, ওটা তো আপনার পুরটা তৈরি করাই আছে, রান্না করাই একদম।
এবার হয়ে গেছে এরকম গোল্ডেন করে ভেজে, এইবার হয়ে গেছে এই দুটো। এইভাবে আমি ভেজে তুলে নেব সব। আমি এটা তুলে নিচ্ছি। এখানে রাখলাম। এইভাবে রেখে দিচ্ছি আর দুটো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি, বেশি করিনি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এটা এখানে রেখে হাত দিয়েই আমাকে দিতে হবে, বুঝেছি? এইবার একটা কাটলেট আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে এটা দিয়ে খুন্তি দিয়ে কভার করে দেবে, কভার করে দিতে হবে এটা। এই নামটা কবিরাজি নামটা এসছে কিন্তু এই কভারেজের থেকেই। এইগুলো কভার করে দেওয়া হয়, সেই জন্য এইটা নামটা ওইটা আস্তে আস্তে ওইটা কভারেজটাকে কবিরাজি হয়ে গেছে। এটা একটা হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে নিই। এবার ওইটা তো একটু কমিয়ে দিতে হবে। এরকম এটা একটা কাটলেট বসিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে দুপাশ থেকে তুলে দিচ্ছি, দুপাশ থেকে তুলে দিলাম। দিয়ে দিচ্ছি এগুলো। এইভাবে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই দুটো তো ভাজা হলো, আমি দেখিয়ে দিলাম, আর আপনারা তো করেনি। আমি সবগুলো ভেজে ফিরে আসছি।
আমার এই কবিরাজি হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দিলাম। আপনারা তো করেনি, আমি আজকে করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। আর এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু, আর খুব একটা ঝঞ্ঝাটের ব্যাপারও নয়, তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুদের চায়ের আড্ডায় খুব জমে যায় এগুলো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।